হ্যালো বন্ধুরা, সোনার সাথে রান্নাঘর চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি আড় মাছের কালিয়া। রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি। আমার এই রেসিপিটি তোমরা অবশ্যই পুরোটা দেখবে, তাহলে দেখবে কত সহজে আমি এটি করেছি। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, তাহলে অন্য কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই কড়াইতে তেল গরম করে আমি আড় মাছগুলো নুন হলুদ আর একটু তেল মাখিয়ে নিয়েছি, কারণ আড় মাছগুলো একটু খুব ছিটকে ভাজার সময়, তাই এটি আমি ঢাকা দিয়ে দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। মাছটা একদিক ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিয়ে আর এক দিকটাও ভালো করে ভেজে নেব। একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি, শিলনোড়ায় বেটে নিচ্ছি মশলাটা। প্রথমেই 8-10 কোয়া রসুন, এক টুকরো আদা আর 8-10টা গোলমরিচ আমি শিলনোড়ায় থেতো করে ভালো করে বেটে নেব। এই মশলাটা হয়ে যাওয়ার পর আমি একটা পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নেব, তারপরে সেটাও শিলনোড়ার মধ্যে দিয়ে একটু ভালো করে বেটে নেব। পেঁয়াজটাও আমার ভালো করে বাটা হয়ে গেছে। এবার পুরো মশলাটাই বানিয়ে নেওয়ার পর মাছগুলো আমি ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটুখানি তেল, তার মধ্যে দিয়ে দেবো জিরে আর একটু তেজপাতা। জিরে আর তেজপাতাটা একটু লাল হলে তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটা টমেটো টুকরো করে দিয়ে দেবো। টমেটোটা একটু গলে যাওয়ার পর যে রসুন আদার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে কষাবো, তাহলে মশলাটা ভালো কষানো হবে। টমেটোগুলো ভালো করে খুন্তির সাহায্যে গলিয়ে দেবো, রঙটাও এতে ভালো আসবে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে অল্প অল্প জল দিয়ে কষাবো, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এরপরে মশলাটা একটু কষানো হলে আবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে যত মশলাটা কষাবে রান্নার টেস্টটাও ততটাই ভালো আসবে। এরপর আমি একটু জিরে আর ধনে ভেজে রেখেছিলাম আলাদা, সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে একটু গরম জল। আলুটা সেদ্ধ হতে যতটা গরম জল লাগবে ততটাই দেব। এরপর ঝোল ফুটে উঠলে ওর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। মাছ ভাজাটা দিয়ে আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে লাগবো। ঝোলটা আমার একটু ঘন হয়ে এসছে আর মাছগুলোও ভালো নরম হয়ে গেছে। এরপর একটু ভেজে রাখা গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপরে গ্রেভিটা ঘন হলে নামিয়ে নেব। গ্রেভিটা আমার ঠান্ডা হয়ে দেখো কত সুন্দর কালার এসেছে। গরম ভাতের সাথে এই আড় মাছের কালিয়া রেসিপিটি তোমরা করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, দেখা হবে আবার একটি অন্য রেসিপিতে।